সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা খুব সহজে তৈরি করা যায়। দেখতে একদম চিকেন ফ্রাইয়ের মতো এবং খেতেও সেরকম, কিন্তু এটা তৈরি করেছি ডিম দিয়ে। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে 3টা ডিম নিয়েছি নাস্তা তৈরি করার জন্য। এবারে ডিম 3টি ভালোভাবে ভেঙে এই বাটিতে নিয়ে নেব। এটা অল্প সময় তৈরি করা যায় এই নাস্তাটি। একে একে 3টে ডিম আমি এভাবে ভেঙে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ কুচানো। আমি 5টা কাঁচামরিচ ভালোভাবে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি, সে কাঁচামরিচ দিয়ে দেব। এরপরে দেব আমি স্বাদ মতো লবণ। তারপরে দেব আমি কুচানো পেঁয়াজ, 1 মুঠ পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এর ভিতরে। এখন দেব স্বাদে ম্যাজিক মশলার 1 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে সব একসাথে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি আরও দেব কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। আবারও ভালোভাবে ফেটিয়ে নেব। হয়ে গেছে ফেটানো। এবার একটা পাশে রেখে দিচ্ছি। আমি একটা পাত্র নিয়েছি, আমি তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা, আর দেব 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালোভাবে এটা একসাথে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তা তৈরি করার জন্য আমার এটা দরকার, সেটা আগেই করে নিচ্ছি আমি। হয়ে গেছে মেশানো। এবার আরও একটা পাত্রে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে বেশি পাতলাও হবে না, ঘনও হবে না, একটা ব্যাটার লাগবে আমার। এই যে ঘনত্বটা এরকম হবে। তৈরি হয়ে গেছে ব্যাটার। এবার এক পাশে রেখে দেব আমি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি ডিম ভাজার জন্য তেল, রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব ডিম। ডিম দিয়ে দিচ্ছি আমি। এবার ডিমটা আমি উল্টিয়ে দেব। একটু সাবধানে করতে হবে, কারণ অনেকটা বড়, ভেঙে যেতে পারে, মানে ছিঁড়ে যেতে পারে। ডিম উল্টিয়ে দিলাম। এবার পিছনের নিচের পাশও ভালোভাবে এটা ভাজা হয়ে যাবে। হয়ে গেছে ভেজে নেওয়া। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব একটা পাত্রে। এই প্লেটে আমি নামিয়ে নিচ্ছি ডিম। এবারে ডিমের চারপাশ থেকে আমি কেটে নিব, একটা স্কোয়ার শেপ দিয়ে দেব। এভাবে কেটে নিয়েছি আমি চারপাশের অংশ থেকে। এবার এটাকে মাঝখান বরাবর করে 2 ভাগ করে নেব। 2 ভাগ করে নিয়েছি আমি। এখন আমি আড়াআড়ি করে 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে আমি কেটে নেব। আমার হয়ে গেছে কেটে নেওয়া। এবার এগুলো আমি ভেজে নিব। ব্যাটারে চুবিয়ে তারপরে যে শুকনো ময়দা তার ভিতর গড়িয়ে দিয়ে তেলে ভেজে নিব। চুলা আমি ওই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল।
তেলটা ভালোভাবে গরম হতে হবে। এবার এই ব্যাটারে ডুবিয়ে আমি যে শুকনো ময়দা নিয়েছি তাতে গড়িয়ে নেব। এই যে শুকনো ময়দা আমি ডিমগুলো গড়িয়ে নিয়েছি, প্রথমে ব্যাটারে চুবিয়ে নিয়েছি আমি, এবার তেলে ছেড়ে দিব। এটা তৈরি করতে সময় খুবই কম লাগে আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। যারা কখনোই তৈরি করেনি এভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন। এবার আমি উল্টে দিচ্ছি। এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এটা ভাজতে বেশি সময় লাগবে না। বাইরে যে কোটিং আছে সেটা মচমচে হবে আর ভিতরে একটু সফট থাকবে, খেতে ভীষণ মজার হবে। ভালোভাবে উল্টে পাল্টে ভাজা হয়ে গেল আমার। আর চুলাটা হাই হিটে থাকবে। এখন আমি নামিয়ে নেব তেল থেকে। এই যে তেলটা ঝরিয়ে ভালোভাবে নিতে হবে। এভাবে আমি সবগুলো ডিম ভেজে নিয়েছি। নাস্তাগুলো এভাবে ভাজা হয়ে গেছে আমার। এই যে আমি একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিয়েছি সসের সাথে। যদি ভিডিওটি ভালো লাগে, রেসিপিটি ভালো লাগে, তাহলে এভাবে তৈরি করে বাড়িতে সবার সাথে শেয়ার করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।